إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন এখানে শেষ করেছিলাম, সেখান থেকে শুরু করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, বইটার নাম তো আপনারা জানেন, দ্য মিউজিক মেড মি ডু ইট। গহর মুশতাক বলে একজন পাকিস্তানি লেখকের, পাকিস্তানি অরিজিনের আর কি, উনি তখন আমেরিকান, যাই হোক, ওনার লেখাই। উনি জুমার খুতবা দেন, তাছাড়া লেখালেখি আছে ওনার ভালোই। আর আইএ পেজ পাবলিশ করছে বই, মানে ওনার একটা অথেন্টিসিটি আছে বা পজিশন আছে among the scholars, যারা ইসলামী জিনিস নিয়ে চিন্তা করেন, ব্যাপার স্যাপার নিয়ে, তাদের ভিতরে। তো আমরা শেষ করছিলাম এখন যে চ্যাপ্টারটা পড়তেছি, এটা নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ আর্গুমেন্টস ইউজড ইন ফেভার অফ ইসলামিক মিউজিক, সো কল্ড ইসলামিক মিউজিক, যেগুলা অর্থাৎ কাওয়ালি, হামদ, নাত, গজল। এই বক্তৃতা দিয়ে আসলাম একখানে, একটা দিনাজপুরে গেছিলাম ফর 2 days। মানে 2 days মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল শুধু 15th 15 তারিখে একটা মাদ্রাসায় প্রোগ্রাম করলাম আর একটা মসজিদে প্রোগ্রাম করলাম। মাশাআল্লাহ, ভালোই একটা কমিউনিটি আছে এখানে। তো মসজিদটা যখন গেলাম, মসজিদের সাথে মাদ্রাসাও আছে একটা, ইসলামবাগ। এটার সাথে আমাদের ঢাকারও কিছু ভাইরা জড়িত আছেন, বা ভালো, মানে প্রচেষ্টা ভালো, সৈয়াকিদারি। এবং মাদ্রাসাটা বহুদিন ধরে যাওয়ার কথা তারা বলে, আমি ই করতে পারি না, প্রায় 4-5 বছর। শেষ পর্যন্ত আমাদের এক ভাই আছেন মিজান, ওনার বাড়ির দিনাজপুর, ওনার সাথে গেলাম এবং ই করে আসলাম। যাই হোক, প্রোগ্রাম করে আসলাম। মাদ্রাসার প্রোগ্রামটা বড় করে করছে ওরা, নানা অনেক জায়গা থেকে মানুষজন আসছিল। আর এই মসজিদের প্রোগ্রামটা, মাদ্রাসা মানে মাদ্রাসা যেটা বলতেছে একটা মহিলা মাদ্রাসা, আর মসজিদ বলতেছি মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে, ইসলামবাগ মসজিদ যেটা, সেটার সাথে। তো সেখানে শুরু করার আমার আমার বক্তব্য, আমার ওখানে বক্তব্য, আমি জানতাম না যে ওখানে বক্তব্য দিতে হবে আমাকে। তো যাই হোক, শুরু করার আগে আমি চিন্তা করলাম যে একটা 15-20 মিনিট স্লট আর কি, আমি বলছি যে আমার চলে যেতে হবে মাগরিবের পরে। তো তারা শুরু করলো, একটা ছেলেকে দিয়ে তেলাওয়াত করালো, যেটা ইটসেলফ, আচ্ছা যাই হোক, তেলাওয়াত তো শোনাই যায় সব সময়, কিন্তু কোনো কিছু শুরু করার তো এটাই না, আমরা বারবার বলছি বা বলে থাকি, এটা ঠিক আছে। তারপরে আমি যখন মানে আমার যেহেতু তাড়া আছে, তো আমাকে সাইড লাইনে যে ঘোষক সে দেখাইলো যে এরপরে একটা হাদিস বলবে, তারপরে গজল গাবে। তো আমি আস্তে করে তারে বললাম যে এখন এগুলো থাকুক, আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামের ভিতরে আমি বললাম গজলের কথাটা আর কি, যে গজলের সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নাই। গজল জিনিসটা প্রি ইসলামিক জাহেলি যুগের মুশরিকদের যুগ থেকে আসতেছে। গজলের অ্যাকচুয়ালি হচ্ছে, মানে মোজেজা বা মাহাত্ম্য হচ্ছে যে কাপলেট বলে আর কি, মানে ওই দুই 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 লাইনের আর কি, আপনার দুই দুই লাইনের কবিতার ছন্দ বা সেটাকেই গান হিসাবেই করা। জাহিলি যুগের গজল তো আপনার প্রেমের হয়তো, মেয়েদেরকে প্রেজ করে হয়তো, বা আরো কিছু হয়তো, যা 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 কিছু হইতে পারে, এটার সাবজেক্ট ম্যাটারের কোনো নাই। ইসলামী যে হইতে হবে এমন কোনো কথাই নাই, বরং ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। ওভার দ্য পিরিয়ড অফ টাইম এখন দেখা যাইতেছে যে গজল মানে একটা ইসলাম ইসলাম ভাব একটা চলে আসছে আর কি। এবং যে কোনো মাদ্রাসায়, আমি আগেও বলছি একদিন আপনাদের, যে কোনো মাদ্রাসায়, যে কোনো ইসলামিক স্কুলে এটা একটা প্র্যাকটিস, যে অনুষ্ঠান শুরু হবে এরকম কিছু দিয়ে আর কি। তা আমি যেখানে যেখানে পারছি বলছি এবং ইনভলভ, আমি যেখানে ওখানে বন্ধ করছি। আমাদের স্কুল তো নাই, বলছি আপনাদেরকে, পসিবলি দ্য অনলি স্কুল বাংলাদেশে যেখানে ইসলামিক স্কুল, যেখানে গজল বা নাশিদ এগুলা করতে দেওয়া হয় না। আমাদের মাদ্রাসাটাও সিলেটের, সেখানে আমি না করছি। আর যেখানে পারি আমি বলি আর কি। তো এই আজকের টপিকটা যেটা নিয়ে আমরা কথা বলতেছি, এটা এইটাই আর কি, আসলে যে সোকল্ড ইসলামিক মিউজিক কি আসলে কিছু আছে, থাকলে সেটা কি, আর যদি না থাকে তাহলে আমরা কেন এটার ভিতরে মানে ডিপড, আকণ্ঠ ডুবে আছি। এমনকি ওই যে বললাম কয়েকদিন আগে, আপনাকে বললাম তো যে টিএসসি তে একটা গন্ডগোল হলো ওই কাওয়ালি গাওয়া আর না গাওয়া নিয়ে, মানে
কেউ গাবে আর কেউ গাইতে দিবে না, এরকম নিয়ে। এটা যেমন মনে হচ্ছে যে ইসলাম ভার্সেস আদার্স এরকম একটা ব্যাপার, অথচ এই এই ব্যাপারটারই কোনো সুযোগ সুযোগ নাই বা ছিল না। ঠিক আছে, তো এখানে আমরা শেষ করছি, তারপর থেকে আমরা পড়তেছি স্যাডলি এনাফ মেনি অফ দোজ মুসলিম আর্টিস্ট ক্লেম। আমরা ইউভান রিডলির একটা পড়ছিলাম, আপনাদের মনে আছে না, গ্রোয়িং আপ ইন পপ কালচার বা এরকম কিছু একটা পেপারটার নাম, ওইখান থেকে আমরা পড়ছিলাম। পপ কালচার ইন দ্য নেম অফ ইসলাম, ওইটার থেকে আমরা একটা জাস্ট এক্সাপ্ট বলতে পারেন পড়ছিলাম গতদিন। তো ওইটার পরের পরবর্তী অংশটা বলতেছেন, স্যাডলি ইনি বলতেছেন, এই লেখক গওহর মুশতাক, স্যাডলি এনাফ মেনি অফ দোজ মুসলিম আর্টিস্ট ক্লেম দ্যাট দে আর ফার্দারিং দ্য নোবেল কজ অফ দ্য স্প্রেড অফ ইসলাম বাই ইউজিং মিউজিক। অনেকেই ক্লেম করে যে তারা গানের মাধ্যমে বা কি বলে কবিতার মাধ্যমে, মানে নাশিদের মাধ্যমে, কাওয়ালির মাধ্যমে, ডেভোশনাল সংস, হাম, নাত এসবের মাধ্যমে তারা ইসলামকে মানে দাওয়াতি কাজ করতেছে, সোজা কথা। তখন বলতেছেন যে ইসলাম, আমি আগে বলছি আবার বলতেছি, এটা একটা মূলনীতি কিন্তু, যে কোনো একটা কাজের এন্ড এবং মিনস দুইটাই আপনার কাছে ভালো হইতে এবং জাস্টিফাইড হইতে হবে। একটা ভালো এন্ড থাকলেই আপনি যে কোনো মিনস অবলম্বন করতে পারেন না। এন্ডটা ভালো, আপনার গোলটা ভালো, কিন্তু আপনি যেন তেন ভাবে ওইটাতে পৌঁছানোর চেষ্টা করতে পারেন না। মানে আমার এক ভাই আছেন, দিনী ভাই, একটু ছোট আমার চেয়ে, 2 বছরই ছোট। উনি তবলিগের বড় দায়ী। উনি একদিন আমাকে বলতেছিলেন যে, প্রসঙ্গত বলতেছিলেন আর কি, যে একটা গ্রাম ধরেন থিওরিটিক্যালি, যেখানে কেউ সেজদা দেওয়ার মতো কোনো জায়গা নাই, মানে মসজিদ নাই, সোজা কথা। এখন ওই গ্রামে দুজনই বিত্তশালী মানুষ আছে, একজন মদের ব্যবসা করে, একজন নারীর ব্যবসা করে, মানে পিম্প। আপনি কার পয়সা নিয়ে মসজিদ বানাবেন? উত্তর হচ্ছে কারো না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নিজেদের যা আছে সেটা নিয়ে ছাপড়া হইলেও একটা বানায় ওখানে করতে হবে, এবং ওয়েট করতে হবে ফর দ্য রাইট মোমেন্ট আর কি। তো এইটা একটা খুব র ভাবেই করা জিনিস, কিন্তু আসলে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এবং এইখানে ইসলামী দাওয়াত তথা ইসলামী আন্দোলন কথাটা আমি ইউজ করতে চাই না, আন্দোলন যদি বলেন বলতে পারেন, মানে নট ইন দা, মানে আমাদের দেশে প্রচলিত যে ধারণা আন্দোলনের, সেটা যদি না থাকে, জিন্দাবাদ বা জ্বালাও পোড়া মার্কা জিনিস না থাকলে আন্দোলন বলতে পারেন ওই সেন্সে, যে একটা প্রচেষ্টা হিসাবে যদি বলেন, এগুলো ফেলিওর, মানে ফেল করার একটা বড় কারণ হচ্ছে একটা পর্যায়ে গিয়ে তারা মনে করেন যে এই 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 না করলে তো এটা ফিজিবল হবে না। এই ফিজিবল করার বা ফ্রুটফুল করার দায়িত্বটা তারা নিজেদের হাতে নিয়ে নেন, নিয়ে গিয়ে একটা ইসলামী বিজনেস খুললেন, একটা ব্যাংক খুললেন, একটা হসপিটাল খুললেন, মানে এগুলো সাপোর্ট করবে তাদেরকে, বা আরো এসে এই কম্প্রোমাইজ শুরু হয়ে গেল। তখন এই কম্প্রোমাইজ যখন শুরু হইলো বা নানা রকমের ইসের গেলেন, তখন আস্তে 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 জিনিসটা ওইখান থেকে সরে যায় বা ফোকাসটা চেঞ্জ হয়ে যায়। এন্ড এবং মিনস দুইটাই জাস্টিফাইড হতে হবে, দুইটাই ঠিক হতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এবং সবসময়কার জন্য প্রযোজ্য, এখানে সকল প্রচেষ্টার জন্য প্রযোজ্য। এটা শুধু যে এই মিউজিক দিয়ে দাওয়াত দেওয়ার ব্যাপারে বলতেছি তা না। তো বলতেছেন যে ইসলাম ডাজ নট পারমিট ইটস ফলোয়ার্স টু ইউজ নেগেটিভ মিনস টু অ্যাচিভ এ পজিটিভ এন্ড, যেটা আমি বললাম সেটা আরেকভাবে বললেন উনি। তো বলতে মিউজিককে ভার্চু, মানে সত্যিকার সদ্গুণ যেটাকে আমরা বলি, সত্যিকার কল্যাণ, এটা এটা ইসের জন্য প্রোপাগেট করার জন্য মিউজিক ইউজ করা যায় না। যদিও আপনাদের অ্যাপারেন্টলি মনে হবে যে মিউজিক মিউজিক যারা করে তারা কত মানবতাবাদী কথা বলে, কত সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু কথা সুন্দর হইলেও এটা করা যাবে না। মানে পৃথিবীতে আহ, যারা সবচেয়ে সুন্দর করে কথা বলে তারা অধিকাংশই কাফের, মুশরিক, মুনাফিক বা সবকিছুই। খেয়াল করলে দেখবেন, যেমন বারাক ওবামার শুনছেন কিনা আমি জানি না, আপনারা শুনছেন কিনা জানি না, কোনো বক্তব্য, অত্যন্ত পরিশীলিত, অত্যন্ত সুন্দর স্পিচ, মানে মার্জিত, সুন্দর বা মাপা একদম। কিন্তু যে কজন পৃথিবীতে আহ, মুসলিম হত্যা করছে সবচেয়ে বেশি, তার পসিবলি সেই সবচেয়ে বেশি করছে, যত প্রেসিডেন্ট আসছে এই তার তার আমলেই সবচেয়ে বেশি হয়েছে। আমার শ্রেষ্ঠ ইটান মনে নাই, 3জন মিলে কত মিলিয়ন মুসলিম মারছে আর কি, 3জন প্রেসিডেন্ট মিলে। তো সে সম্ভবত সবচেয়ে বেশি ছিল, এবং সে ছিল মোর ক্যাথলিক দেন দ্য পোপ আর কি। তাকে প্রমাণ করতেছে, যেহেতু তার নামে বারাক হোসেন ওবামা ছিল, মিডল নেমটা মুসলিম নেম ছিল, তার বাপ মুসলিম ছিল, সেই জন্য তাকে প্রমাণ করতে হয়েছে যে সে কিছুতেই মুসলিমদের ফেভার করতেছে না, এই জন্য সে আরেক কথা বেশি হত্যা করছে বা বেশি অত্যাচার করছে মুসলিমদের উপরে। সো যাই হোক, আমরা আবার ফিরে যাই। তো
Such Muslim artists claim that they are promoting the message of peace and love through their music. তারা বলে যে শান্তির করতেছে। এই শান্তির শেষ পর্যন্ত শেষ হয়ে গিয়া ওম শান্তিতে, মানে গাজায় এবং ইসে। মানে মুসলমানদের ভিতরে যারা এইসব মিউজিকের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আপনারা দেখবেন হাইকোর্টের মাজারের সামনে দিয়ে গেলে দেখবেন, অথবা লালন ফকিরের আখড়ায়, যদিও লালন ফকিরের সাথে ইসলামের কিছু নাই, কিন্তু একটা ভাব আছে। অনেক মানুষ মনে করেন যে ওইখানে একটা ইসলাম ইসলাম ভাব আছে। তো ওই শেষ পর্যন্ত এই গাঁজা এবং ব্যভিচার, অবিচার এবং মানে কি বলবো, প্রস্টিটিউশনে গিয়ে শেষ হয় আর কি এইসব প্রচেষ্টাগুলা। এরপরে বলতেছেন যে আসলে our attempt to promote idealistic concepts is very similar to the Christian using emotional language and idealism to promote what they cannot defend using convincing rational arguments. আপনার খ্রিস্টানদের রেশনাল আর্গুমেন্ট তো নাই আসলে কোনো। 3 in 1 যেটা আর কি, মানে এই ট্রিনিটি যেটা, এটা তো কোনো রেশনাল আর্গুমেন্ট নাই, এবং এটা বহু মানুষকে খ্রিস্টানিটি থেকে বের করে নিয়ে গেছে। বহু মানুষ জাস্ট এই পয়েন্টটাতেই ধর্মত্যাগ করছে খ্রিস্টানদের। তা এখন এটাকে লজিক্যাল অথবা মোটামুটি ভাবে রেশনাল কোনোভাবে ডিফেন্ড করার উপায় নাই দেখে অনেক ধরনের গান বাজনা আছে তাদের, ক্যারল, মানে অনেক ওই বলে না, এই যে সার্ভিস গুলাতে দেখবেন যে হাই পিচে গান গাইতেছে বা ই করতেছে, কোরাস গান গাইতেছে, অনেক ধরনের আছে। আর এছাড়াও ওই যে বললাম যে চার্চের ভিতরে যদি একটু মিউজিকের ব্যবস্থা করা যায়, একটু ডান্সের ব্যবস্থা করা যায়, তাহলে তো ইয়াং ইয়াং কাপল বা ইয়াং মানুষগুলো আসবে, সেই সূত্রে আমরা হয়তো একটু দিনের কথা শোনাইতে পারবো। এরকম করতে করতে চার্চ, অনেক চার্চই মানে ডিফেক্টো হোর হাউসে পরিণত হয়েছে, যে ওইখানে মিক্সিং মিংলিং এবং ব্যবিচার অবিচার সবকিছু চলতেছে। যেটা আমি বলছিলাম গতদিন, যে সৈয়দ কুতুবের একটা খুব শকিং এক্সপিরিয়েন্স ছিল, যেখান থেকে ওনার সর্ট অফ বলতে পারেন যে রেডিকালাইজেশন এগেইনস্ট ওয়েস্ট, বা সঙ্গত কারণে সঙ্গতভাবেই তার একটা পশ্চিমা বিমুখ একটা আসছিল তার ভিতরে। তো এই ব্যাপারটা আর কি মানে বলতেছেন এখানে। তারপরে বলতেছে যে রিজাল্ট অফ ক্রিশ্চিয়ান অ্যাটেম্পটস টু sugarcoat, the result of Christian attempts to sugarcoat their inconsistencies মানে কি, অসঙ্গতি, যেটা এই যে 3 in 1, এটা একটা অসঙ্গতি না? মানুষের মাথায় এটা ঢুকানো খুবই মুশকিল যে গড দ্য ফাদার, গড দ্য সান, বাপও গড, ছেলেও গড, আর হলি স্পিরিট, তিনটা মিলায়া ট্রিনিটি। তো এই এই সমস্ত জিনিসগুলা কে মানে এই সমস্ত জিনিসগুলো সুগার কোট করা, অর্থাৎ এই অসঙ্গতি গুলাকে ঢাকার জন্য। সুগার কোট বলি আমরা একটা তিতা জিনিসকে যখন উপরে একটা চিনির কোটিং দিয়ে মিষ্টি করা হয়, অর্থাৎ যেটা আদারওয়াইজ গেলানো যাইতো না, ওই মিষ্টি দেওয়ার জন্য গেলানো হয়, সেই সেন্সে সুগার কোট কথাটা ইউজ হয়। এখানে অনেকটা সেইভাবে ইউজ করতেছেন। ended up in people turning away from them, we must not expect any different results. মানুষ এখান থেকে মুখ ফিরায় নিছে, এবং আমরা এরকম এর চেয়ে আলাদা কোনো রেজাল্ট আমরা করব না। অনেকখানি দেখা যায় যে ইসলামকে অ্যাট্রাকটিভ করতে গিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পার্টিকুলারলি যারা বোঝো এটা নিয়ে মানে অনেক কথাবার্তা বলছেন। তো কেউ বলে ফেললেন যে তোমার কিছুই চেঞ্জ করতে হবে না, তোমার লাইফস্টাইল যা আছে তাই তাই থাকবে তোমার, মানে বোঝাইতে চাইলেন যে ইসলাম এতই অ্যাট্রাকটিভ একটা যে সে কাউকে জোর করে না, কাউকে কোনো কিছু চেঞ্জ করায় না, করতে বলে না, লাইফস্টাইল তাই থাকতে পারে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর মুসলমান হয়ে যাও, জান্নাতে চলে যাবে, বা এই ধরনের কিছু। তো এইটার সাথে সাথেই প্রশ্ন করছে যে তাই যদি হয় তাহলে আমরা মানে মুসলিম হব কেন? যদি কিছুই চেঞ্জ করতে না হয় তাহলে তো আমরা ঠিকই আছি তাহলে। মানে এই ধরনের ব্যাপারগুলো আর কি, বা অ্যাট্রাকটিভ করতে গিয়ে আমরা অনেক গালগপ্প বলে, মানে ফেমিনিজমের কথা বলে, মানে বলতেছে যে ইসলামের মানে ফেমিনিস্টরা যে অধিকার দেয় তার চেয়ে বেশি অধিকার দেয় ইসলাম। এই কথাটা তো একটা অত্যন্ত বড় মিথ্যা কথা। সে ইসলামে ঢুকলো, কেউ একজন অ্যাট্রাক্টেড হয়ে ঢুকে দেখলো যে না, ব্যাপার তো অন্যরকম, হাজবেন্ডের অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হয়ে যাবে না, তো কোথায় গেল ফেমিনিজম, আর কোথায় গেল সেই সেই রাইট যেটার কথা বলে সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। ইট ইজ ট্রু যে আপনি হিস্ট্রিতে দেখলে ইসলাম যে রাইট দিচ্ছে সেটা, কিন্তু আমরা ওটাকে ব্ল্যাককে ব্ল্যাক, হোয়াইটকে হোয়াইট বলবো। আমরা
অ্যাট্রাকটিভ করার জন্য এক্সট্রা কোনো কথা বলবো না বা সুগার কোট করবো না আর কি। আমাদের দেশে বা অন্য জায়গায় বহু মানুষ এটা করে থাকেন, বাইরে বেশি করেন আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমরা একবার এই গ্রুপেই, আমাদের এই যে আইসিডি গ্রুপে একটা লেখালেখি করতেছি, তো আমাদের খুব প্রিয় একজন বোন ছিল, যাই হোক মানে সে তো সে এক পর্যায়ে ফেড আপ হয়ে বলছে তাহলে তার কেউ কোনো মানুষের মুসলমান হইতে চাবে না। আমরা যখন এই যে মেয়েদের ইগুলা বলছিলাম, তার নাম বললাম না, বললে এখানের অর্ধেক মানুষ যারা আমাদের আইসিডির আছেন তারা সবাই চিনবেন তাকে। তা শেষ পর্যন্ত সে বলছে যে তাইলে তো আর কেউ মুসলিম হবে না, না হলে না হবে, মুসলিমের সংখ্যা বাড়ায় কি হবে। আমরা আব্দুল্লাহ বিন মাসুদের সেই আসার জানি যে পৃথিবীর সবাই যদি তোমাকে ছেড়ে যায় আর তুমি একা সত্যি পথের উপর থাকো, সঠিকটার উপর থাকো, ওইটাই আল জামাত, ওইটাই ইসলাম, ওইটাই মুসলিম। মানে সেন্সটা হচ্ছে এটা, ওইটা আল জামাত মানে কি, ওইটা একজনেরই জামাত, ওইটাই হলো আল জামাত, দি জামাত, যেটা যেটার উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন, এবং যেটা কিয়ামত পর্যন্ত যেটা বিজয়ী থাকবে, যাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, সেই একজনই একটা জামাত। কিন্তু তারপরেও করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না, বা ওই যে মিনসটা একটু গানের মাধ্যমে বা একটু গপ্পের মাধ্যমে বা একটু হেকমার মাধ্যমে একটু ঘুরায় ফিরায় কথা বলে কাউকে অ্যাট্রাক্ট করে ইসলামে ঢুকায় ফেললাম, তারপরে সে 2 দিন পরে দেখলো যে না, মানে এটা এটা অনেক ড্যামেজিং এফেক্ট আছে এটা। তার চেয়ে বরং দেখবেন আপনি যারা বুঝে শুনে একদম সবটুকু বুঝে, যেমন আমিনা সিলমি ছিলেন, উনি তো সবটুকু করে মানে এমন ভাবে আত্মীকরণ করছিলেন ইসলামকে যে আমার কাছে ওনাকে অনেক সময় একটা মানে মানে কট্টর বা কঠোর মনে হয়েছে। বা মরিয়ম জামিলার লেখাগুলি যদি পড়েন আপনারা, আপনাদের কাছে মানে এই এই গ্রুপে বা এখন যারা আছেন প্রেজেন্ট এখানে, তাদের অনেকের মনে হতে পারে যে উনি তো একটু হার্ড লাইনার। হ্যাঁ, মানে তারা বুঝে শুনে, মানে প্রত্যেকটা জিনিস বুঝে শুনেই হয়েছে, এবং তারা পর্দা নিয়ে নিয়ে আপনার চেয়ে অনেক বেশি স্ট্রিক্ট এবং অনেক বেশি মানে এই আমিনা সিলমির এই যে পলিজিনের উপরে যে এইটা আছে, যে একটা 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 দেখছিলাম আমি, যে তো উনি উনি যেভাবে এটা প্রেস করছেন, এটা আপনারাও নিতে পারবেন না, এখানে মেয়েরা যারা আছে তাদের জন্য নেওয়া কষ্টকর হবে। উনি বলছেন যে এটা তো মেয়েদের ইন্টারেস্টের দরকার, এটা ছেলেদের ইন্টারেস্টের কথা পরে, আমরা আই ডোন্ট কেয়ার ছেলেদের কি হবে না হবে, 4টা বউ পালা কি সোজা কথা নাকি, এটা মেয়েদের ইন্টারেস্টের দরকার। রাস্তায় ঘাটে ঘুরে বেড়াইতেছে যেসব মেয়েরা, তাদের ইন্টারেস্টের দরকার, এত সুন্দর করে বলছেন। আমার কাছে ওই সময় ওইটাকে খুব কঠোর মনে হয়েছে, তো এখন আমি বুঝি যে উনি ঠিকই বলছেন। সেম উইথ মরিয়ম জামিলা পাকিস্তানে বিয়ে করছেন, একটা ম্যারিড লোককে অপ্ট করে বিয়ে করছেন। উনি ওই যে জামাত ইসলাম পন্থী ছিলেন, যাই হোক, মৌলানা মওদুদির এই কন্যা, ধর্মের কন্যা বলতে পারেন ওই সেন্সে। তার জন্য তার কাছেই আসছিলেন উনি, এসে তার মেয়েদের সাথে থাকছেন, তারপরে বিয়ে করছেন ওইখানে, মারা গেছেন ওখানে। তো উনি যেমন একজন একটা 2টা বাচ্চা, উনি কোনো সবাই গেলে মেয়েদের সাইডে 2টা বাচ্চা এসে তার কোলে বসতো সবসময়। তারপরে উনি জিজ্ঞেস করছেন বাচ্চাদের বাপ, মানে খোঁজ নিছেন বাপ কে, সে আরেকটা বিয়ে করবে কিনা, এইভাবে উনি কিন্তু তাদের তাদের বাপকে বিয়ে করছেন উইদাউট, মানে এটা প্রেম প্রীতির কোনো ব্যাপার না, বাই অপশন বাই চয়েস করছেন। তো এটা বলতেছি যে অনেক যারা বুঝে শুনে হয় তাদের, তারা একেবারে মানে বিশেষ করে পড়াশোনা করে হয় যারা, এখানে যেমন ইউভন রিডলি যে কথাগুলো বললেন, যেটা গতদিন আমরা পড়লাম, আমাদের অনেক অনেক বোনরা এখানে নিতে পারবেন না এই কথাগুলো, যেভাবে উনি বলছেন নিতে পারবেন না এই কথাগুলো, নাও মুশকিল। আর ইংল্যান্ডের ওরা তো পারবেনই নাও, তো বুঝাই যাচ্ছে পারবেন না। অথচ ইউভন রিডলির পাসটা কিন্তু খুব ওয়াইল্ড ছিল, খুবই ওয়াইল্ড একটা পাস ছিল না, যেটা ব্রিটিশ মেয়েদের হয় আর কি, যা হয়। আচ্ছা, ফিরে আসি আমরা আমাদের বক্তব্যে। The Muslim public has lost faith in so-called music for peace and love since they have realized that it does not deal with real life problems. মুসলিমদের পাবলিক যারা 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 চিন্তা করে, চিন্তাশীল, তারা মিউজিক ফর পিস এন্ড লাভ এগুলাতে তাদের আস্থা চলে গেছে, কারণ এগুলোতে কোনো প্রবলেম সলভ হয় না। এটা শুধু কি করে, আপনাকে ভুলায় রাখে কিছু জিনিস, আপনাকে ভুলায় রাখে। জর্জ হ্যারিসন যখন বাংলাদেশ নিয়ে গান গায়, আপনার তখন চোখটা ছলছল হয়ে যায়, গদগদ হয়ে যান আপনি, যে সাদা চামড়া একজনের কত দরদ আমাদের প্রতি। কিন্তু আপনি তো ওটার রিয়েলিটি জানেন না, বা আপনি তো ওইটারই জানেন না। মানে একটু পড়াশোনা করলে যাবেন, কার্ল মার্কস পর্যন্ত বলছেন, কার্ল মার্কস যিনি সাম্যবাদী ছিলেন, উনি পর্যন্ত বলছেন যে দে ক্যানট টেক কেয়ার অফ দেমসেলভস। দে মানে হলো অরিয়েন্টেড যারা, আমরা যারা কালো চামড়া যারা বা কালার যারা, সুতরাং তাদেরকে তাদেরকে করতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে, মানে
সাদাদের দায়িত্ব নিতে হবে আমাদের পরিচালনা করা, গরু চড়ানোর আর কি। কার্ল মার্কসের মতো লোক পর্যন্ত বলছেন। সেখানে এগুলা বইয়ে যেটা লেখা হয় আর মানে বাস্তবে যেটা, গানে যেটা বলা হয় আর বাস্তবে যেটা, আকাশ পাতাল তফাৎ এগুলো। যতই আপনাকে পিস এন্ড লাভের কথা বলুক না কেন, তখন এরপরে বলতেছেন যে ইন দ্য ইন দ্য কারেন্ট অ্যাটমসফিয়ার, বর্তমান যে অবস্থা পৃথিবীতে বিরাজ করতেছে, হাউ ক্যান মিউজিক কন্ট্রিবিউট টু স্টপিং দ্য ওয়েস্টার্ন ট্রুপস ফ্রম অ্যাটাকিং ইনোসেন্ট পিপল ইন মুসলিম কান্ট্রিজ। আপনি শুধু হিসাব নিয়ে দেখেন, ইরাকে, আফগানিস্তানে, লিবিয়ায়, তারপরে কি বলে সিরিয়ায়, অ্যান্ড আদার এলসওয়্যার, কত মুসলমানদেরকে হত্যা করছে তারা, পশ্চিমা ইরা। আফগানিস্তান তো মানে অগণিত আর কি, এটার রিয়েল সংখ্যা হয়তো কোনোদিন বের হবে। কত মানুষকে হত্যা করছে তারা, মানে একটা বিয়ে হচ্ছে, একটা একটা হিফজের আপনার ওই যে পাগড়ি পরায় ওরা, হিফজের কমপ্লিট করলে একটা হিফজের বাচ্চাদের হিফজের পাগড়ি পরানোর অনুষ্ঠান হচ্ছে, সেটাকে ই করে সবাইকে মেরে ফেলছে তাদের স্ক্যানারে বা তাদের ইসে আসছে এটা সন্ত্রাসীদের জায়গা বা একটা কিছু। এখন কোনো কোনো জবাবদিহি নাই, কেউ করছে? আপনি দেখছেন যে কোনো মানে মানবতাবাদী কোনো কেউ বলছে যে এটা কোর্টে যেতে হবে বা একে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে ট্রায়াল দিতে হবে? হ্যাঁ, খুব রেয়ারলি হয়েছে, যেমন মাইলাই হত্যাকাণ্ড হয়েছিল ভিয়েতনামে, ওই সময় একজন লিeutenant কেলি বলে একজনকে 21 জন না কয়জন মারা হত্যার ইসে তাকে ই করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল। এটা খুব রেয়ার একটা ব্যাপার। সেটাও হয়েছে অন্য কারণে। মুসলমানদের তো ব্যাপারে এটা কোনো নাম্বার ডাজেন্ট ম্যাটার, কয়জন মারলেন। আমি আগেই বলছি যে মুসলিমদের রক্ত খুব চিপ তাদের কাছে, এবং ডেমোক্রেসির কথা তারা বলে। ডেমোক্রেসির একটাই হচ্ছে রাইট টু বি ডিফারেন্ট। রাইট টু বি ডিফারেন্ট মানে আপনি আলাদা হওয়া, মানে অন্যদের চেয়ে আলাদা হওয়ার। যে ধরেন 10 জন মানুষ একটা পথে চলতেছে, আপনার আপনার রাইট আছে আপনি ওই পথে না গিয়ে একটা আলাদা পথে যাবেন। এটা রাইট টু বি ডিফারেন্ট বলতে এটা বোঝায়। তো রাইট টু বি ডিফারেন্ট কথাটা সবার বেলায় প্রযোজ্য, একজন হিজড়ার বেলায় প্রযোজ্য, একজন লেসবিয়ানের বেলায় প্রযোজ্য, একজন একজন গে এর বেলায় প্রযোজ্য, শুধু একজন মুসলিমের বেলায় প্রযোজ্য না। একজন মুসলিমের বেলায় রাইট টু বি ডিফারেন্ট আর থাকে না। তখন ডিফারেন্ট হলে বুশ বলছিল না, আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেররিস্ট, মধ্যপন্থা নাই কোনো, তার সাথে থাকতে হবে আর নাইলে সন্ত্রাসী সবাই। ফেরাউনও বলছিল এই ধরনের কথা। তো যাই হোক, তারপরে বলতেছেন, হাউ উইল মিউজিক স্টপ দ্য ইসরায়েলিজ ফ্রম শেডিং দ্য ব্লাড অফ ইনোসেন্ট ওমেন এন্ড চিলড্রেন ইন লেবানন এন্ড প্যালেস্টাইন। মিউজিক দিয়ে কি করে আপনি স্টপ করবেন? আছে তো মিউজিক্যাল দল, আছে তো, অ্যারাব দল আছে এসে, ইসরায়েলের ভিতরে অ্যারাব অ্যারাব মানে পপ গ্রুপ আছে আর কি। একদিন একটা ডকুমেন্টারি দেখতেছিলাম যে অনেক ইহুদি মেয়েরা আরব ছেলেদেরকে বিয়ে করতেছে। তো আরব ছেলেদের যে চেহারা দেখলাম আমি, তাতে ওরা অবশ্য ইহুদিরা এসে প্রোটেস্ট করছে, কট্টর ইহুদিরা এসে বিয়ে যেন না হয় বা এসব বন্ধ করার জন্য। কিন্তু আমি বুঝলাম যে আসলে ওরা একটু চিন্তা করলে বুঝতো যে এখানে কোনো সমস্যাই নাই, মানে এইসব লোক দিয়ে কিছু হবে না আর, হিপ হপ ইসের গ্রুপের গায়ক বা এই ধরনের কিছু আর কি। যাই হোক, আমরা একটু আগাই। তারপরে উনি বলতেছেন যে লেট আস আস্ক এ সিম্পল কোয়েশ্চেন, is there any proof suggesting that music has achieved any such noble goals? মিউজিক থেকে কোনো নোবেল গোল আসছে এরকম কোনো প্রমাণ আছে? আপনি দেখেন লতা মঙ্গেশকর এখানকার মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের আমার মনে হয় যার বয়স 10 বছরের বেশি সে এই নামটা জানে, আর যার বয়স এখন 90 সেও জানে। এই মহিলা কট্টর হিন্দুত্ববাদী এবং বিজেপির সাপোর্টার। কত প্রেমের গান, কত ভালোবাসার গান, তাই না? কত মানবতার গান। আপনি দেখেন ভূপেন হাজারিকা, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। কত সুন্দর মানবতাবাদী গান। বা নিজেও লেফটিস্ট ছিল, বা মানুষ মানুষের জন্য আরো কত কিছু আছে। এই মানে শুনলে খুব সোশ্যালিজম বা কমিউনিজমের পতাকাবাহী কত কথাবার্তা আছে। সেই লোকের জীবনের শেষ কি? সে বিজেপির টিকিটে ইলেকশন করছে। কোন বিজেপি? যে বিজেপি এই যে এখনকার ব্যাপারগুলো করে যেতেছে, লিঞ্চিং, পিটায় মানুষ মেরে ফেলতেছে রাস্তার উপরে। তো বলতেছেন যে দ্য আনসার টু দিস কোয়েশ্চেন ইজ এ সিম্পল নো। মিউজিক দিয়ে কোনো নোবেল গোল কি অ্যাচিভ করছে কেউ কোনোদিন? আনসার হচ্ছে একটা সিম্পল নো, না। আপনি রবীন্দ্রনাথের মুনাফিকি গুলা দেখেন, রবীন্দ্রনাথ কি রকমের, মানে আমি তো একটা এই পাঠ এখানে দিছিলাম, চাটুকার পশ্চিমা পরাশক্তির। সে তো ইংল্যান্ডের রাজাকে ভগবান বানায় ফেলছে।
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটা কিন্তু সে ওনাকে উদ্দেশ্য করে লিখছে। এটা হয়েছে মানে ডিসগ্রেস একটা, যে একটা দেশের জাতীয় সঙ্গীত এটা হইতে পারে, দেশেরও ডিসগ্রেস, যে লেখছে তারও ডিসগ্রেস। কিন্তু আহ আপনাদের কাছে হয়তো 9 আউট অফ 10 বলবেন যে রবীন্দ্রনাথ খুব মানবতাবাদী ছিল, খুব ভালো মানুষ ছিল, প্রেমের কথা, সব জাস্টিসের কথা বলে গেছে, বা হোয়াট এভার আপনাদের মনে যে ইমপ্রেশন আছে। বাংলাদেশিদের তো খুব হাই ইমপ্রেশন তার সম্বন্ধে, বাংলা ভাষীদের, বাংলাদেশি না বলে বাংলা ভাষীদের সবাই আর কি। In fact, in history of Islam, music has done nothing to promote peace and love. It has only corrupted the Muslim youth throughout Islamic history. কোনো ভালো কাজ বা কাজে আসে নাই মিউজিক, শুধু করাপ্ট করে গেছে ঈদের। আপনি করাপ্ট করার ইটা কি আসলে, মানে সিম্পল কথাটা কি, আপনি সিরাতুল মুস্তাকিম একটা স্ট্রেট লাইনের উপর আছেন, আপনি এখান থেকে A to B স্ট্রেট যাবেন, আল্লাহর দিকে মুখ করে আছেন আপনি, ওইখান থেকে জাস্ট আপনাকে 1 ডিগ্রি ঘুরাই দিল আপনার গতিটা, 1 ডিগ্রি, বেশি না, মানে 360 ডিগ্রিতে সব হয়তো, কিন্তু আপনি 1 ডিগ্রি ঘুরাই দিল, আপনি আপনি এন্ডটা ডিফারেন্ট এন্ড হয়ে যাবে, আপনি এটা একটা ভুল গন্তব্যে গিয়ে পৌঁছাবেন। এই 1 ডিগ্রি ঘোরান, একটা ডিস্ট্রাকশন, একটা কাওয়ালি, একটা ডিভোশনাল সং, একটা হামদ, একটা নাত, একটা গজল। আর এগুলার পথ ধরে অবিচার ব্যবিচার হয় না? অবশ্যই হয়, একটু খোঁজ নিয়ে দেখেন, অবশ্যই হয়। এই কাওয়ালি টাওয়ালি এগুলার পথ ধরে অবিচার ব্যবিচার হয়, এবং একদম অন্য মিউজিকের আর জাস্ট আরেকটা নাম আর কি, মানে আরেকটা নাম শুধুমাত্র, কিন্তু এফেক্ট গুলো সেম এফেক্ট। ইমাম শাফির এই সম্বন্ধে একটা স্টেটমেন্ট আছে, এটা আমরা পড়বো এখন। আই ভিজিটেড বাগদাদ এন্ড আই স সামথিং হুইচ হ্যাজ বিন ইনভেন্টেড বাই হেরিটিক্স। বিদাতি যারা, মুফতাদি যারা, বিপদগামী যারা, উৎপদগামী যারা, তাদের দ্বারা কিছু একটা আবিষ্কার হয়েছে। আমি বাগদাদে গেছিলাম এবং দেখছি, সেটার নাম হচ্ছে তাকবীর। দে ডাইভার্ট পিপল ফ্রম পেইং অ্যাটেনশন টু দ্য কোরআন থ্রু দ্য ইউজ অফ তাকবীর। তারা আপনার এই নিয়ে ইবনুল কাইয়িম লিখে গেছেন, এই অংশটুকু ইবনুল কাইয়িমের বই থেকে করা, উদ্ধৃত করা হচ্ছে। তো এটা কি জিনিস? মানুষজন একসাথে জমা হবে, তারপরে একজন গায়ক বা গায়িকা হোয়াট এভার would sing poems stressing the importance of the hereafter and disliking this world. দুনিয়া ত্যাগ করা এবং আখেরাতের ইম্পর্টেন্স নিয়ে গান গাবে। সিঙ্গিং ওয়াজ accompanied by এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সামটাইমস ড্যান্সিং, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং কখনো ড্যান্সিং। ওই যে বেকটাসি যে তুরস্কের আছে না, ওই যে ঘুরে মিউজিকের সাথে সাথে ঘুরে হাত করে ফ্রক পইরা, মাথায় টুপি পইরা, ওই রকম টাইপের জিনিস হয়তো, মানে আমি জাস্ট ইমাজিন করতেছি আর কি, যখন বলতেছেন যে ড্যান্সিং তখন আর কি। এখানে সেটা লেখা নাই, কিন্তু তুরস্কের ওইগুলা তো দেখেনি আপনারা, যারা ওয়ার্লিং দারবিশ বলে যাদেরকে। আচ্ছা, ইমাম শাফি রিগার্ডেড such a thing as an act of heresy, উৎপদগামিতা বা বিপদগামী বা বিদাত বলে করছেন ইমাম শাফি। ইভেন দো দোজ পিপল ওয়ার ইউজিং মিউজিক ফর পায়াস থিমস অ্যান্ড পারপাসেস, যদিও তাদের থিম এবং পারপাস পায়াস ছিল, দুনিয়া বিমুখতা, খুব সুন্দর শোনায় শুনতে, যে দুনিয়া ছাড়বা, আখেরাতের দিকে করবা, বা অ্যাসেটিক যাদেরকে আমরা বলি, জুহুদ বলি যে কথা, সেটা তো ভালো জিনিস। সেটা অ্যাসেটিক হইতে পারা ভালো জিনিস, বা জুহুদ ভালো জিনিস। দুনিয়াটা যতটুকু দরকার ততটুকু নেবেন, বাহুল্যে যাবেন না, আখেরাতের জন্য সময় ব্যয় করবেন, সম্পদ ব্যয় করবেন, শ্রম মেধা আখেরাতের জন্য ব্যয় করবেন, ঠিক আছে, এপ্রিসিয়েবল জিনিস। কিন্তু আহ মানে আপনার কোরআন বিমুখ হয়ে গেলেন, ইসলাম বিমুখ হয়ে গেলেন, নামাজ ছেড়ে দিলেন এক সময়, যেটা হয় আর কি, সুফি টুফি বা দরবেশ টরবেশ অনেকে নামাজ পড়ে না, অবিচার ব্যবিচারে লিপ্ত হয়, বা অন্যান্য সবকিছু। এটা তো একটা আপনি জানেন তো, ইমান বিনষ্টকারী বিষয়, যে কারোর শরীয়ত, কেউ শরীয়তের ঊর্ধ্বে বা কাউকে শরীয়ত মানতে হয় না, এই কথা যে বিশ্বাস করবে তার ইমান নষ্ট হয়ে যাবে। আমরা যখন নওয়াকিদুল ইসলাম বা ইমান পড়ছিলাম, ইমান বিনষ্টকারী বিষয় বা ইসলাম বিনষ্টকারী বিষয়, তখন আমরা এই জিনিসগুলো পড়ছিলাম, যে কেউ যদি মনে করে যে কিছু সংখ্যক মানুষ বা কোনো মানুষ, কারণ কোনো মানুষের আপনার শরীয়ত মানতে হয় না, এটা কিন্তু তার ইমান নষ্ট হয়ে যাবে। যে বলতেছে তার তো যাবেই, আর যে বিশ্বাস করবে যে তার মানতে হয় না, তারও ইমান নষ্ট হয়ে যাবে। সো আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন বুঝি, এবং আমরা মানে সঠিকটাই যেন বুঝি আর কি, মানে জোড়াতালি অন্য কিছু যেন না বুঝি। আসেন আমরা একটু আগাই। তো এরপরে তকি উসমানী, পাকিস্তানের যে
পাকিস্তানের যিনি হানাফি, যদিও ওনার উনি ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না, ওনাকে কাউকেই দেওয়া যাবে না আসলে ব্ল্যাঙ্ক চেক। তারপরে উনি তো মাযহাবী এবং স্ট্রং মাযহাবী স্ট্রং হানাফি। দেওবন্দির সাথে দেওবন্দীদের খুব ভালো সম্পর্ক তার, এবং দেওবন্দি ঘরানার সাথে অ্যালাইন্ড ওনার একটা লেখা। বাট ওনাকে অল সেড এন্ড ডান কিন্তু দুনিয়াতে একটা আলাদা পজিশন দেওয়া হয়, ফর ফর ভ্যারিয়াস রিজনস দেওয়া হয়। যেমন একটা ইসলামিক ইকোনমিক্স এর উপরে ওনার বা ফাইন্যান্সিং এর উপরে ওনার যে এটাকে সবাই ভ্যালু করে। একদিকে উনি জাস্টিস, আর এছাড়াও মানে ওনার বাবা আপনার তফসিল লিখে গেছেন, তো ইত্যাদি কারণে মানে তাকে একটু আলাদা একটা পজিশন করা হয়। উনি বলতেছেন রিফর্ম অফ সোসাইটি বলে একটা লেখা বই, সরি, সেখানে বলতেছেন দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্নটা হচ্ছে এই বলে বলতেছেন, if a people of certain period or region could be attracted to Islam through the use of music, then would it be permitted to sing Quran to them? একটা অংশের মানুষ ধরেন খুব মিউজিকের প্রতি তাদের খুব টান, ফর এক্সাম্পল ল্যাটিন আমেরিকা অথবা আরেকটা জায়গায়, কোনো জায়গায় যেখানে জার্মানি বা জাপান, এরা খুব মিউজিকের প্রতি তাদের খুব টান, তাইলে কি আমরা গান গায়ে গায়ে কোরআন করতে পারবো? কোরআনের গান গাওয়া কিন্তু একেবারে মানে গান গাওয়ার চেষ্টা করে কোরআন ইজিপ্টে বা অন্য জায়গায় করছে। আমার কাছে একটা রেকর্ডিং আছে, একটা মানে পুরো গান মনে হবে আর কি। একটা কম্পিটিশন হয়েছিল ইন্দোনেশিয়াতে একসময় মেয়েদের, তো সেখানে এক মহিলা স্প্যানিশ বা কোথাও থেকে আসছে, তো একদম গান গাওয়া। শুধু এটাকে করে না, যারা এরকম প্রচেষ্টা করে তাদেরকে কাফের জ্ঞান করা হয়। হারাম তো বটেই। আচ্ছা, তো বলতেছেন এটাকে হবে অ্যাকম্পানিড বাই দ্য ইউজ অফ গিটার এন্ড পিয়ানো, যদি কেউ কোরআনটাকে গানের সুরে বা গানের মতো করে করতে চায়, এটাকে হবে ফর দ্য সেক অফ প্রিচিং ইসলাম? প্রশ্ন করছেন ইসলামের দাওয়াতি কাজের এই এই কথা বলে বা এই এই এটার জন্য বা এই কথা চিন্তা করে যদি কেউ এটা করে, এটা কি পারমিটেড হবে? প্রশ্ন করছেন। তারপরে বলতেছেন, if it were possible that people of a certain area would accept Islam when they saw the photograph of Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam, then would Muslims agree to print an imaginary photograph of the Prophet? এটা যদি জানা যায় যে কোথাও যদি একটা ছবি, যেমন হিন্দুদের ভিতরে একটা ছবি দিতে পারলে হয়তো বেটার চান্স ছিল আমাদের প্রিচ করার। কারণ আমাকে আমি আপনাদের বলছি আগে যে আমার সাথে সাউথ ইন্ডিয়ান একটা ওয়েল্ডার ছিল জাহাজে, মোহন নাম। তো সে একদিন আমাকে খুব কাছামাছি করে জিজ্ঞেস করতে, চিফ তোমরা কি করে উপাসনা করো কোনো একটা ইমেজ ছাড়া বা কোনো একটা চেহারা ছাড়া? আমি তো কনসেন্ট্রেটই করতে পারি না। তা আমি আমি বললাম যে ওই ইমেজ নাই দেখেই আমরা কনসেন্ট্রেট করতে পারি, বরং ইমেজ থাকলে কোনোদিন করতে পারতাম না। যাই হোক, তাকে যেভাবে পারছি আমি বুঝাইছি বা বলছি। তো বলতেছে যে এখন একজন হিন্দু যদি ডিমান্ড করে যে নবীর যদি একটা ছবি দেখতাম তাইলে আমি ইসলাম গ্রহণ করতাম, তা আমরা কি তার ছবি প্রিন্ট করে, ইমাজিনারি ছবি প্রিন্ট করে এই করবো যেভাবে শিয়ারা করে? শিয়াদের ওই ইসে গেলে দেখবেন আপনি, কোম বা মাসাদে গেলে দেখবেন আলী রাদিয়াল্লাহু ছবি আছে, হোসেন রাদিয়াল্লাহু ছবি আছে। হ্যাঁ, আমিও দেখছি সেই ছবি, এমনি দেখছি আর কি, মানে চায়া দেখছি বা বিশ্বাস করে দেখছি তা না। আমিও দেখছি, আমি ইরানে যেমন চাকরি করছি তাদের সাথে বা কোনো একটা প্রসঙ্গে আমিও দেখছি সেই ছবি। আলী রাদিয়াল্লাহুর ছবি দেখছি আমি, মানে এটা ইমাজিনারি একটা ছবি করে দিয়ে দিল আর কি। এরকম ডেসক্রিপশন আসছে, ডেসক্রিপশন থেকে আর্টিস্টদের আছে না অনেক সময় ডেসক্রিপশন শুনে, আচ্ছা এরকম বেঠে বা এরকম এই মোটা বা এরকম দেখতে, এসব থেকে করে মূর্তি যারা বানায় বা ছবি যারা করে, নজবেল্লা। তারপরে বলতেছেন যে কোথাও নাচলে গাইলে মানুষ ইমপ্রেস হয়ে ইসলাম গ্রহণ করবে, তাহলে মানে then should we send a group of women dancers to those people of for purpose of preaching Islam? ধরেন ফিলিপিনোরা অথবা ব্রাজিলিয়ানরা খুব নাচে গানে জীবন কাটায় দেয়, নাচ গানটা ওদের একটা লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ। তো ওইখানে করার জন্য কি আমরা আমাদের মেয়েদের ব্যান্ড বা নাচ গান পাঠাই দিব ওইখানে? এরপরে উনি বলতেছেন, what kind of thought process is this, that whatever acts of evil become predominant and rampant in the world, people not only make them permissible but also start considering them inevitable for the preaching and progress of Islam? যে জন্য বলতেছেন যে আমেরিকাতে বলতেছে যে ইসলামের চেয়ে ইসলাম মানে মেয়েদের যে রাইট দেয় ফেমিনিজমও সেটা দেয় না, বা ইসলাম ফেমিনিজমের দিন, এই কথা বলে ফেলছেন অ্যাট্রাক্ট করার জন্য। তারপরে যখন দেখা গেছে তখন মানে আজকে মুসলিম হয়েছে কালকে বাইরে চলে গেছে, এরকম আর কি।
যারা বোধহয় এটা নিয়ে মানে ডিটেলস আলোচনা করছেন, আমরা হয়তো কোনোদিন দেখবো, পড়তে পারি কিনা। তো বলতেছেন যে এটা, এই চিন্তাটা কোথা থেকে আসে যে মানে যেটা যে দুনিয়াতে প্রিডমিনেন্ট এন্ড র্যাম্পেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা যে সময়কার ইভিল জিনিস চলতেছে এখন, যেমন পর্নোগ্রাফি অথবা পাবজি, অথবা যেগুলা যেগুলা খারাপ জিনিসগুলো যেগুলো আছে আর কি, আপনার ওই ইসে চ্যাটিং, চ্যাটরুমে চ্যাটিং, অথবা আপনার ফেসবুকে ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট নাকি বলে, লাইক ডিসলাইক যেগুলো আছে আর কি, লাভ চিহ্ন অ্যান্ড সো অন, পিপল নট অনলি মেক দেম পারমিসিবল, মানুষ শুধু সেটা পারমিসিবল করে তাই না, বাট অলসো স্টার্ট কনসিডারিং দেম ইনএভিটেবল, অপরিহার্য মনে করে, ফর দ্য প্রিচিং অ্যান্ড প্রোগ্রেস অফ ইসলাম। আজকে অনেকে ফেসবুককে অপরিহার্য মনে করে না, করে। ইউটিউবকে অপরিহার্য মনে করে না, করে। এমনকি দিন নিতেছে ফেসবুক থেকে, ইউটিউব থেকে। দিন বলতে অল অফ ইট আর কি। মানে আমি বলছি ফার্স্ট হ্যান্ড কারো কাছে কোনো দিন শিখেই নেই, কোনোদিন শুনেও নাই। আমি আপনাদের বলছি না যে আমার সম্পর্কে ভাগনা হয় একটা ছেলে, তার আমেরিকাতে একটা বিয়ে হয়েছিল, সেই বিয়েটা টিকে নাই, কিন্তু আবার ফর্মাল ডিভোর্সও হয় নাই। তো সে বউ কিভাবে ডিভোর্স দিবে, একদিন ইন্টারনেটে বসলো আর কি। তো তারই খালা আমাকে জানাচ্ছেন যে আমাদের ভাগনা তো এই নেটে বসছে, বউ কিভাবে ডিভোর্স দিবে সেটার জন্য। এই হচ্ছে আর কি, মানে কোথা থেকে দিন নিবেন বা কিসের থেকে নিচ্ছি আমরা বা নেই, সেটার কথা আর কি। আচ্ছা, আমরা একটু আগাই। তো বলতেছেন তাকে অপরিহার্য মনে করে, প্রিচিং এন্ড প্রোগ্রেস অফ ইসলাম। আজকে আমরা ফেসবুকে মনে করি না, অনেকে মনে করে, কিন্তু আমার সাথে তর্ক করে অনেকে, অনেকে তর্ক করে, অনেকে মনে করে যে এটা ছাড়া ইসলাম হবে না, বা এটা ছাড়া আজকের দিনে কেমনে উই ক্যান ব্রিথ, মানে শ্বাস নেওয়া কিভাবে যাবে ফেসবুক ছাড়া, ইউটিউব ছাড়া, বা এই ছাড়া। ইট ইজ ট্রু যে ধরেন এম্পিরিক্যাল সেন্সে যদি আমরা বলি যে এটার একটা একটা টুল হিসাবে যদি বলি, এটা হয়তো পারমিটেড হবে, এখনকার ইন্টারনেট বা এই সব জিনিসগুলো ইউজ করাটা পারমিটেড হবে যদি টুল হিসাবে শুধু রাখতে পারি, কিন্তু তাই কি রাখা যায় আসলে? আমি তো বলি যে এভারেজ মুসলিমের ইন্টারনেট ইউজ করার কোনো দরকারই নাই দিনের জ্ঞানের জন্য। আমি আপনাকে এমন বইয়ের লিস্ট দিতে পারবো, আপনি 200 বছরে পড়ে শেষ করতে পারবেন না, 200 বছর লাগবে আপনার পড়তে। একদম সহি বই, সহি শূন্য, সহি সুন্নাহ এবং সহি শুদ্ধ আকীদার বই আপনাকে সাজেস্ট করব, অলরেডি প্রিন্টেড, অলরেডি ডাউনলোডেবল, বা আপনি চাইলেন নিজেও প্রিন্ট করে নিতে পারবেন। 200 বছর পরে শেষ করতে পারবেন না। তাহলে কি আসলে এটা একটা অস্থির চিত্ততা, অন্তঃশ্বাস শূন্যতার থেকে মানে সৃষ্ট একটা অস্থির চিত্ততা, যেটার জন্য আমরা কখনো মনে করছি এটা, কখনো মনে করছি এটা, এটা করলে এফেক্টিভ হবে, এটা করলে এটা খুব সুন্দর, এটা খুবই, এইভাবে আমরা সুইচ করতে থাকি। অ্যাট দ্য এন্ড অফ ডে নেট রেজাল্ট জিরো হয়। At the time of the Prophet Muhammad and during the time of his companion, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং পরে তার ইসের সময়, সাহাবীদের সময়ও, non-Muslim people of the world were fond of musical and other entertainments. এগুলো তকি উসমানের কথা পড়তেছি আমরা এখন। তকি উসমানের, জাস্টিস তকি উসমানি, তার কথা এখনো শেষ হয় নাই। তো আপনার বলতেছেন যে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবীদের সময় অল অ্যারাউন্ড মিউজিক এবং গান গাওয়াটা, এগুলোর প্রতি মানুষের খুবই ছিল, টান ছিল। গান নাচ এগুলা বা এই গীতদাসী নাচানো এগুলার প্রতি ছিল। It was quite possible to create such entertainments in order to convey the message of Islam to them, এবং খুব সহজেই কমিউনিকেট করা যায়। তো গানের একটা আওয়াজ, আজকে যেরকম অনেক মানুষের বলতে শুনি আর কি, বা এই গজলগুলা যে যুক্তিতে গাওয়া হয়, যে আচ্ছা একটা স্টার্টার হিসাবে, মানে আসুক মানুষ, বসুক, জমুক, তারপরে আসল কথাটা বলা হবে, এইভাবেই তো চিন্তা করা হয়, ভালোটাই চিন্তা করা হয়। বাট ওই যে বললাম, এন্ড এবং মিনস দুটাই ঠিক হইতে হবে। মিনসটা নাজায়েজ, কাজেই ওই ভালো এন্ডের জন্য এটা ব্যবহার করা যাবে না। তো ঠিকই মানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা যাইতো, যেটা অন্যদের কাছে অ্যাট্রাকটিভ হইতো, জাহিলি যুগে যারা ছিলেন তাদের কাছে, মুশরিক কাফের যারা ছিলেন। বাট দ্য কম্পেনিজ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিড নট ট্রাই টু অ্যামিউজ পিপল বাই ড্রামাস এন্ড প্লেস, কিন্তু তারা নাটক দিয়া বা ওই রকমের জিনিস দিয়া তাদেরকে অ্যাট্রাক্ট করতে চান নাই। ইনস্টেড দে কনকার্ড দ্য হার্টস অফ পিপল বাই প্রেজেন্টিং দেয়ার এক্সাম্পলারি ক্যারেক্টার টু দেম। কিন্তু তারা কি করছেন, তাদের মানে অনুসরণীয় চরিত্রের দৃঢ়তা, সেটা দিয়ে কিন্তু মানুষকে দাওয়াত দিচ্ছেন, বা সেটা দিয়ে তারা করছেন, মানুষের আত্মা, হৃদয় জয় করছেন। মানে ইসলামের নর্মস গুলার ব্যাপারে তারা যে নন কম্প্রোমাইজিং, বা কোনোভাবে যে তারা সেখানে ছাড় দিবেন না, এই ইস্যু থেকে তারা মানুষকে জয় করছেন, মানুষের হৃদয় জয় করছেন।
এখন আপনার ড্রামাজ এন্ড প্লেজ যেটা বলতেছি, আমার একটা হঠাৎ গল্প মনে হলো, সেটা আমাদের একজন আলেম, নাম বললাম না, উনি ইলিয়াস কাঞ্চনের সাথে বসছেন একটা ইসের টিভি, একটা একটা কোন একটা ওই যে অনলাইন টিভি হয় না এসব। তো ইসের টপিক হচ্ছে যে আহ, মায়ের প্রতি বা বাবা মায়ের প্রতি সন্তানের কি, তো এই টপিকে আর কি কথা বলবেন আলেম, যিনি ওনার নাম করা বেশ নন কম্প্রোমাইজিং আলেম, কিন্তু উনি হয়তো বুঝেন নাই যে হোয়াটস কামিং নেক্সট। তো এই সময় ইলিয়াস কাঞ্চনের শুরু করে বললেন যে আচ্ছা চলুন আমরা একটু দেখে নিই কি ঘটে। বইলে এখানে একটা নাটক শুরু হলো, কোনো টিভির বা কিছুর নাটক। ওই আহ, শাশুড়ির সাথে বউর বনাবনি হইতেছে না, বউয়ের কথায় হাজবেন্ড শাশুড়িকে হোমে রেখে চলে আসতেছে, সব বেপরদা আর কি। এবং একটা নাটকের অংশ দেখায় দেওয়া হলো এখানে, বা নাটকের এই যে জিনিসটা, এই আলেম জানতেন বলে আমার মনে হয় না, আমার মনে হয় উনি জানতেন না। কিন্তু তারপরে কি হলো, উনি কিন্তু এন্ডোর্স করলেন, ওনার প্রেজেন্সটাই এন্ডোর্স করলো যে নাটকের মাধ্যমে ইসলামের মেসেজ পৌঁছানো যায়। অথচ আমি শিওর ওনাকে মাইরে ফেললে উনি কোন একটা নাটকের চরিত্রে, ধরেন একটা হুজুরের চরিত্রে কোনোদিন অ্যাক্ট করতেন না বা করতেন না। তো এই জিনিসগুলো আর কি, যে আহ, এভাবে প্রেজেন্ট ড্রামার মাধ্যমে ইসের মাধ্যমে ইসলামের এটার কোনো স্কোপই নাই আসলে। আমরা আমরা ভালো করে বুঝবো এবং ভালো করে ফলো করার চেষ্টা করবো। অ্যাজ এ রিজাল্ট অফ দ্যাট, দ্য প্রফেটস কম্পেনিয়ন্স ওয়েভ দ্য ফ্ল্যাগ অফ তাওহীদ। মানে তাদের এই যে প্রেজেন্টিং দেয়ার এক্সাম্পলারি ক্যারেক্টার, মানে তারা কি করছেন, এইটা নিজেদেরকে প্রেজেন্ট করতে গিয়ে কি করছেন তারা, টু অল কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড, তারা তাওহীদের পতাকা ঝান্ডা দেখাইছেন সারা পৃথিবীর কোনায় কোনায়। টুডে ইফ ইউ আর নট উইলিং টু চেঞ্জ আওয়ার নন ইসলামিক হ্যাবিটস, আমরা যদি দেখেন এই 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 নন ইসলামিক হ্যাবিট মানে কি, আমরা তো হিন্দু থেকে মুসলমান হয়েছি, তো মিউজিকের প্রতি আমাদের এইটা কিন্তু ওইখান থেকে আসছে। এই জন্যই দেখবেন এই যে গজল, নুসরাত ফতে আলী খান, আর কি কি আছে না, সাবেরি সাবেরি ব্রাদার্স, তারপরে যাদের কথা আসে আর কি, ইসলামী গান বলতে যাদের কথা আসে। আর এছাড়াও ইসলামী গান ছাড়াও দেখবেন সিতার, সরোদ, বাঁশি, তারপরে সানাই, এগুলোতে মুসলিমরা হলো এখন লিডিং আর কি, ইন্ডিয়াতেও। ব্রাহ্মণবাড়িয়ার থেকে অনেকে মাইগ্রেট করছে ইন্ডিয়াতে, সেই সব এইগুলা। কি দুঃখের কথা যে 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 জাহিলিয়ার যে মিউজিক যে ইরাডিকেট করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল, সেটাই এখন মুসলমানরা লিড দিচ্ছে সেখানে। ইন্ডিয়ার সিনেমা জগৎ দেখেন, নামগুলো বড় বড় নামগুলো মুসলমান না। কত কঠিন বা কত করুণ একটা কথা, যদিও এটা ইসলামের সাথে কোনো ব্যাপার না। মানে এটা নন ইসলামিক, নন ইসলামিক জিনিসগুলো বললাম, আর ইসলামিক গুলো তো বললাম, এই যে গজল, ওই যে নাম বললাম কিছু, সুফি সাধক গায়ক কাওয়ালি ইত্যাদি আছেন, সেসব কথা কথা বললাম। টুডে এটা কিছু মানে কথা এখন চলতেছে। Today, if we are not willing to change our non-Islamic habits and customs for the sake of Islamic preaching, ওগুলো যদি আমরা না ছাড়তে চাই বা না ছাড়ি, and we want to propagate the message of Islam by merely making dramas, musical shows, আমরা যদি নাটক, নাটিকা, কথিকা, মিউজিক্যাল শো, গান, গানের মাধ্যমে এবং ফিল্ম, ছবি বানায়, ছবি বানানো দেখবেন এখন একটা টেন্ডেন্সি আসছে, ইসলামের নামে ওই মেসেজ দিয়ে শুরু হয়েছে এটা, দ্য মেসেজ। ওইটাতেও কত ইসলাম বিরোধী জিনিস আছে, একটু খুঁটায় দেখলেই বুঝবেন যে কত কত খারাপ জিনিস বা কত ইসলাম বিরোধী জিনিস আছে। আমার কাছে তো একজন মালয়েশিয়া থেকে একটা পাঠাইছে, আমার শালি গেছিল মালয়েশিয়ায়, তো উনি আমাদের দিনী বোন, উনি আমাকে একটা পুরো পেন ড্রাইভ দিয়েছেন, ওটা দিয়ে দেখি যে মালয়েশিয়ান টিভিতে ওমর রাদিয়াল্লাহু লাইফ নিয়ে হইতেছে, তাকে নিয়ে নাটক হইতেছে বা ফিল্ম শো হইতেছে বা সিরিজ হইতেছে। তো এইগুলো আর কি, মানে এইগুলো বোঝার ব্যাপার আছে। উর্তুগোল না উর্তুগোল না এর্তুগোল কি জানি একটা, বাংলাদেশেও হয় কিনা আমি শিওর না, কিন্তু পাকিস্তানে হয়। পাকিস্তানে তো রীতিমতো এটাকে একটা ধর্মীয় স্ট্যাটাস দিয়ে দিছে, মানে মানে ইসলামের জোশ আনতে বা আনতে, এটা একটা অর্থাৎ পুরাটা ফুল অফ বেপরদাই এবং মিউজিক। মানে just মানে সাজেশন হিসাবে যেটা আছে ওইটা দেখলেই বুঝবেন। তো এগুলো দিয়ে কিচ্ছু হবে না, শুধু সময় সম্পদ শ্রম মেধা ওয়েস্ট হবে। আপনি একটা বিশেষ সাইকেলে ঘুরবেন এবং সেই সূরা নিসার 115 নম্বর আয়াতটা আমার মনে পড়ে যে আহ, আহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হওয়ার পরেও উনি যা নিয়ে আসছেন সেটা সামারি বলতেছি আমি। এবং যে কেউ যে সেটা এবং মুসলিমদের পথ থেকে অন্য কোনো পথ অনুসন্ধান করবে, সামারিটা বলতেছি আমি, আল্লাহ তাকে সেই পথে ঘুরতে দিবেন আনটিল হি অর শি, মানে সে এন্ডস আপ ইন জাহান্নাম বা ফায়ার, এরকম কেউ যদি পারেন, আরিফুজ্জামান পুলক আছেন, সূরা নিসার 115 নম্বর আয়াতটা এখানে ট্রান্সলেশন সহ লাগাই দেন, তো মানুষ রেডিলি দেখলো আর কি। পরে
হয়তো আর এটার সূত্র থাকে না অনেক সময়, আমার হাতের কাছে নাই বা আমার ডিস্ট্রাকশন হবে, এই জন্য আমি যাব না। আপনি একটু দেখায় দেন এটা। তো বলতেছেন যে আহ, এইরকম যদি মনে করে কেউ, দেন অনলি শয়তান কুড বি দ্য ইনভেন্টর অফ সাচ আইডিয়াস। বুঝতে হবে যে এই আইডিয়াগুলার ইনভেন্টর বলতে বোঝাচ্ছেন যে উদ্ভাবনকারী হচ্ছে শয়তান। আসলে তাই, আপনাকে ওই যে বললাম 1 ডিগ্রি সরাই দিল সিরাতুল মুস্তাকিম থেকে, মুখটা 1 ডিগ্রি ধরেন ডাইনে বা বায়ে ঘুরাই দিল, আপনার ডেস্টিনেশনে 1000 মাইল দূরে গিয়ে পৌঁছাবেন। বা আপনি, আপনার দূরত্ব শুধু, আপনি ডাইভার্জেন্ট হবেন, আপনার দূরত্ব শুধু বাড়তেই থাকবে সিরাতুল মুস্তাকিম থেকে, অন এন্ড অন এন্ড অন। এরপরের টপিকটা হচ্ছে, টপিক না সাব টপিক, একটু আমরা একই চ্যাপ্টার পড়তেছি এখনো। আমরা কয় মিনিট আছে দেখি, আমি আজকে একটা জার্নি আছে আবার 10 মিনিট, আমি এক্স্যাক্টলি 30-এ শেষ করে দেবো, এবং আজকে কোনো কোয়েশ্চেন আনসারের থাকবে না। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ নেক্সট দিন হবে। এই 10 মিনিট আমি চেষ্টা করি এখান থেকে যা করার, আগায় যাওয়ার। এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, আহ, এখন হচ্ছে সুফিজম এন্ড মিউজিক। এই সুফিজম কথাটার সাথে বা ইসের সাথে মিউজিকের যেই প্রথমেই কথা এখানে বোঝার ব্যাপার আছে, এটা আলাদা একটা পেপার, ডক্টর সালেহ সালে মারা গেছেন উনি, ওনার একটা পেপার আছে সুফিজমের উপর, আমরা কখনো পড়ছি আমাদের হালাকা গুলাতে আগের দিনে, আগে আগে যখন আমরা এইসব করতাম, ওই যে ইকবাল রোডে বা অন্যত্র, আমরা এটা নিয়ে আলোচনা করছি। এখনো অনেক মানুষের মনে কিন্তু আছে যে সুফিজম কি, এটাকে আছে, এটাকে নাই, নাকি ঠিক, বা আমাদের ইসে আছে কিনা, এই ধরনের কথাবার্তা, আমাদের দিন এটাকে অ্যাকোমোডেট করে কিনা, এই ধরনের কথা। দেখেন আমাদের দিন অ্যাসেটিজম, একটু আগে যেটা বললাম, বা জুহুদ যেটাকে আমরা বলি, মানে খুব সাদামাটা লিভিং, দুনিয়া বিমুখ লিভিং, তাই বলে বৈরাগ্য না, বিয়ে না করে জঙ্গলে চলে যাওয়া সেটা না। এগুলাকে কিন্তু আমাদের, মানে সাদামাটা লিভিং কে আমাদের দিন প্রমোট করে, এটা সত্যি কথা, পছন্দ করে। এটা আল্লাহ রসুলকে দেখে আমরা বুঝি, সাল্লাল্লাহু সাল্লাম, তাকে দেখে বুঝি, এবং আপনার ইকে দেখে বুঝি, ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের দেখে বুঝি। তো আহ, তাদেরই দেখে বুঝি যে এটা কত কত অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস, সত্যি কথা। মানে আপনি আখিরাতে বিশ্বাস করেন কি না, এটার একদম ওয়ান ওয়ান রিলেশন হচ্ছে আপনি দুনিয়ায় কত ঐশ্বর্য, কত লাক্সারি, কত কিছু অ্যাকোয়ার করতে চাইলেন, এটার সাথে একটা সরাসরি সম্পর্ক আছে। এক্সেপশন আছেন, হয়তো একজন দুইজন এক্সেপশন পাবেন, কিন্তু জেনারেল রুল হচ্ছে যে যে মানুষ দুনিয়াতে অনেক কিছু অর্জন করতে চায়, বা দুনিয়াতে অনেক সমৃদ্ধি চায়, অনেক বড় দালান কোঠা বানাইলো ইত্যাদি ইত্যাদি, তার আখিরাতের সাথে সম্পর্কটা হয় বিশ্বাস করে না, তো বিশ্বাস করলেও সে ওইভাবে চিন্তা করে না, বা ওইটাকে, ওইটাই যে তার ফাইনাল ডেস্টিনেশন, সেরকম জিনিস তার ভিতর নাই। তো এটা নিয়ে যারা বোধহয় একটা লেখা আছে মৃত্যুর উপরে, সেখানে উনি বলছেন যে আহ, যে আখিরাতে বিশ্বাস করে সে ওইখানকার জন্য ইনভেস্ট করবে, এইখানে সে সাদামাটা ভাবে চলবে বা এই চলবে। আর যে আখিরাতকে নষ্ট করে ফেলছে অলরেডি, তার তো ওইখানে কোনো গোল বা কোনো ঠিকানা নাই তার, বা চাচ্ছে না সে ওইখানে ঠিকানা, সে এখানে সবকিছু করার চেষ্টা করবে, নাও এন্ড হিয়ার লাইফটাকে এনজয় করে যেতে চেষ্টা করবে, এবং মৃত্যুকে, ডেথ ডিনায়াল যেটাকে আমরা বলি, মৃত্যুকে অস্বীকার করা বা মৃত্যু থেকে পালায় বেড়ানোর চেষ্টা করবে। দেখেন না, মানুষ কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র এই কয়টা দিন বেশি বাঁচার জন্য। বাঁচতে আমরা সবাই চাই, বাট কিছু কিছু মানুষের বিহেভিয়ার দেখলে আপনার মনে হবে যে তারা দুনিয়াটাকে আঁকড়ায় ধরতে চাচ্ছে, কিছুতেই তারা যাইতে চাচ্ছে না দুনিয়া থেকে, উইচ ইজ ভেরি স্যাড। কারণ এটা তো কিছুতেই, একদিন একদিন আমাদের এই যে ম্যারিনার্স গ্রুপে একজন একটা দিছিলেন যে যেটা আনঅ্যাভয়েডেবল সেটা অ্যাভয়েড করার জন্য আমরা কত কিছু করি, মৃত্যুটা আনঅ্যাভয়েডেবল, এবং যেটা আহ, আমরা মানে অ্যাভয়েড করতে পারতাম, সেটা অ্যাভয়েড করার জন্য আমরা আসলে কিছু করি না। মানে জাহান্নামকে আমরা অ্যাভয়েড করতে পারতাম, সেটার জন্য কিন্তু আমরা কিছু করি না। অথচ যেটা আনঅ্যাভয়েডেবল হবেই হবে, সেটার থেকে কেমনে বাঁচা যায় সেটার জন্য আমরা অনেক প্রচেষ্টা, কত রকমের বাইপাস সার্জারি, হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে লাস্ট দম পর্যন্ত আমরা ওইটার জন্য কত খরচ করি, কত করি, কিন্তু মৃত্যুটা আনঅ্যাভয়েডেবল। অথচ জাহান্নামটা ভেরি মাচ অ্যাভয়েডেবল ছিল যদি আমরা জীবদ্দশায় এটাকে চিন্তা করতাম, বা এটা নিয়ে তাহকিক করতাম, বা গবেষণা করতাম যে কি করে জাহান্নাম থেকে বাঁচা যায়, কত নিশ্চিতভাবে, মানে কোন কোন কাজগুলা করলে বা করলে, সেটার পিছনে কিন্তু আমরা সময় নষ্ট করি না বা সময় দেই না, সময় সম্পদ শ্রম মেধা কিছুই ব্যয় করি না। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। মোস্ট অফ দ্য সুফি স্কলার্স
regarded listening to religious music and singing. Most of the Sufi scholars regarded listening to religious music and singing as permissible. Therefore, we can listen to music. এটা হচ্ছে আর্গুমেন্টটা, একটা যুক্তি। যখন মানুষ বলে যে যার পক্ষে, আমরা সবাই কিন্তু যুক্তি খুঁজি, যে কোনো একটা অপকর্ম করতে গেলেও আমরা কিন্তু এটা জাস্টিফিকেশনই করি। আমি বলছি না, আগেও বলছি আপনাদের, ইভেন যে খুন করে তারও কিন্তু একটা জাস্টিফিকেশন আছে খুন করার। তবে যে একেবারে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কোন রকম জাস্টিফিকেশন খোঁজে না, সে আর মানুষ থাকে না, সে রোবট টাইপের হয়ে গেছে অলরেডি। তো মানুষ হইলে তার ভিতর গিল্টি ফিলিং থাকবে, ফিতরা থেকেই থাকবে, এবং সে সেটাকে ইসের জন্য একটা যুক্তি বের করবে যে এটা তো এরকম ছিল, আমি কি করব, মানে একটা কিছু আর কি। যাই হোক, তো এটা রেসপন্সে বলতেছেন দিস ইজ নট ট্রু। এটা সত্যি না যে মোস্ট অফ দ্য সুফি স্কলার্সরা মিউজিককে পারমিসিবল বলছেন। ইনফ্যাক্ট দ্য ফাউন্ডিং ফাদার্স অফ ইসলামিক স্পিরিচুয়ালিটি অ্যান্ড তাসাউফ টুক অ্যান আনকম্প্রোমাইজিং স্ট্যান্ড এগেনস্ট মিউজিক। ফাউন্ডিং ফাদার্স বলতে তারা যে সুফিজমকে আবিষ্কার করে গেছেন তা না, কিন্তু যাদেরকে এক্সাম্পল দিয়ে বলা হয় যে এইভাবে জীবনযাপন করা উচিত, সুফিয়ান সাউরি, হাসান আল বসরি বা এই ধরনের আরো মানুষ আছেন, যাদেরকে সামনে রেখে বা যাদেরকে বাতিঘর বানায় মানুষ মনে করে যে ওদের মতো আমরা হব, আমরা ও খুব সিম্পল লাইফ লিড করবো, আমরা লাক্সারি করব না, বা ডাউন টু আর্থ একটা জীবনযাপন করব, ইবাদতে থাকবো এবং দুনিয়া থেকে চলে যাব সুন্দরভাবে। আমাদের তো আখেরাতে, আমাদের জন্য দুনিয়ায় না, আমাদের জন্য আখেরাতে প্রমিস করা হয়েছে সব ভালো জিনিস। সেটা সেটা তো আল্লাহ রসুলেরও সেই কথাই ছিল আসলে। কিন্তু কথা হচ্ছে যে আহ, আহ, এই সব থেকেই আর কি সুফিজমের জন্ম হয়েছে। যদিও সুফিজমের এই টার্ম বা এই আমরা দেখবো অন্য সময় পেপারটা পড়বো, এগুলাতে ইসলামে কোনো নাই, স্থান নাই আর কি। কিন্তু জিনিসটা এই চিন্তা থেকে আসছে, সেই সেই কথা বোঝাইতে চাইছেন উনি ফাউন্ডিং ফাদার্স বলতে। বিং দ্য এক্সপার্ট অফ দ্য সায়েন্স অফ পিউরিফিকেশন অফ দ্য হার্টস, এই যে পিউরিফিকেশন অফ দ্য হার্টস, তারা এই যে তাসকিয়াতুল নাফস যেটাকে আমরা বলি, মানে অন্তরটাকে পরিশুদ্ধ করে, এটা কিন্তু একটা সাবজেক্ট এখনো সব স্কলারদের ইসে আছে, সব স্কলারদের আছে। মানে এখনকার দিনের নাও এন্ড হিয়ার, এখন যারা আছেন ধরেন বা যারা জাস্ট মারা গেছেন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বা নাসিরুদ্দিন আলবানী বা আপনার আব্দুল আজিজ বিন বাজ, বা এখন ডক্টর সালেহ আল ফৌজান আছেন বা জামাল জারাবুজো আছেন, এদের সবাই কাজ আছে এই জিনিসটার উপরে, মানে পিউরিফিকেশন অফ দ্য হার্ট। আর একটু অফসেট যারা তাদেরও আছে, মানে হামজা ইউসুফ ধরেন, যদিও তাকে আমি বলি, মানে মানে আমি ফলো করবেন সেটা বলতেছি না, কিন্তু তারও কিন্তু অনেক কাজ আছে এই জিনিসটার উপর, এবং ভালো কাজ আছে, মানে ভালো আছে। মানে তাকে আমি এটা কশনটা দিয়ে দিলাম এই জন্য, তার মানে আপনি কালকে থেকে হোলসেল তার সবকিছু গিলবেন সেটা যেন না হয় সেই জন্য। কিন্তু তারও ভালো ভালো কাজ আছে এটার উপর, তাজকিয়াতুল নফস বা নফসের পিউরিফিকেশনের উপর। তো এখানে বলতেছেন যে being the experts on the science of purification of the heart, the early Sufi scholars were, মানে সুফিজমদের যাদের থেকে, যাদের অনুসরণে সুফিজম আসছে তাদের কথা বলতেছেন, quite aware of the corrupting influence of music on human soul, মানুষের আত্মার উপরে, মানুষের নফসের উপরে কারাপ্টিং, তাকে যে বিপদগামী করার যে এফেক্টটা আছে ইসের আপনার মিউজিকের, সেটা সম্বন্ধে তারা সচেতন ছিলেন, তারা জানতেন এটা কি জিনিস বা কি ব্যাপার। Only a tiny minority of some of the later Sufis regarded Islamic singing without the use of musical instrument as permissible. খুব অল্প সংখ্যক ইসের লেটার সুফি, পরবর্তী সময়কার সুফিদেরা মনে করতেন যে মিউজিক ছাড়া গান বা ইসলামী গান পারমিসিবল, বাট উইথ স্ট্রিনজেন্ট কন্ডিশন অ্যাটাচ টু ইট। কিন্তু খুব শক্ত কন্ডিশন থাকতো। আমরা ইমাম গাজ্জালির পয়েন্টটা পড়ছি, তার পয়েন্ট অফ ভিউটা পড়ছি, আমরা মনে আছে আপনাদের হয়তো, উনি কি বলছেন, মানে মিক্স গ্যাদারিং হবে না, তারপরে ইয়াং জেনারেশন থাকবেন না, তারপরে মিউজিক থাকবে না, এই সমস্ত কন্ডিশন দিয়ে সামা, মানে এই ডিভোশনাল সং যেটা, ওইটার কথা বলছেন যে ওইটা পারমিসিবল হইতে পারে। হাউএভার দোজ আর অনলি টাইনি মাইনরিটি। আর স্কলারদের ভিতরে আমরা মাত্র 4 জনের কথা বলছিলাম, মানে যাদেরকে স্কলার হিসাবে উল্লেখ করা যায় সেরকম মাত্র 4 জনের কথা বলছিলাম, যে যারা আপনার যারা যারা মনে করতেন যে কন্ডিশনালি, ইমাম গাজালি একজন ছিলেন, ইবনে হাজম একজন ছিলেন, নাবলুসি একজন ছিলেন, আর ছিলেন শওকানি। এই 4 জনের কথা আমরা ডিটেলস পড়ছি, আবার নতুন করে আর ওই প্রসঙ্গে যাচ্ছি না। However, those are only tiny minority, মানে সুফিদের ভিতরে, ওনারা সুফি ছিলেন তা না, ছিলেন একটু সুফি ইনক্লিনেশন ইমাম গাজ্জালি, বাট বাকিরা যে সুফি ছিলেন তা না। কিন্তু তারা মিউজিকটাকে কন্ডিশনালি পারমিটেড মনে করতেন, ইসলামিক মিউজিক অফ কোর্স।
so-called Islamic music যদি আমরা বলি। We may find plenty of contemporary pseudo sufis, মিথ্যা সুফি যারা বা ভণ্ড সুফি যারা এখনকার দিনে, তাদের ভিতরে আমরা পাবো who regard music and singing as permissible, যারা গান বাজনাকে পারমিসিবল মনে করেন। But as far as the pioneers and the greatest of the Sufi scholars are concerned, they regarded music as haram. যাদেরকে পায়োনিয়ার অথবা যাদেরকে দেখে মানুষ অ্যাসেটিক হয়েছে অথবা জুহুদ প্র্যাকটিস করছে, সেই ধরনের মানুষগুলা এখানে কতগুলো নাম আসবে সেই জন্য। যেমন হাসান আল বাসরিকে কেউ সুফি বলবেন না, কিন্তু হাসান আল বাসরি হচ্ছেন সুফিদের আদর্শ, যাকে সামনে রেখে তারা মনে করছে যে জীবনটা, আবারও বলতেছি আমি, মানে এই টার্মটাই তখন এক্সিস্ট করতো না আর কি। এবং এটা নিয়ে আমরা বলতেছি, ওই পেপারটা আমরা ইনশাল্লাহ পড়বো, আপনারা মনে করে দিন, এই বইটা শেষ হইলে আমরা একদিন ওই পেপারটা দিয়ে একটা হালাকা করবো, অসুবিধা নেই। তো বলতেছেন যে হাসান আল বাসরি, তারপরে হারিস ইবন আসাদ আল মুহাসিবি, এই অনেকটা নাম আসছে, আপনারা এগুলো চিনবেন না। শায়েখ শাহাবুদ্দিন সুরাবর্দী, এই নামটা পাবেন সুফিদের নিয়ে যেখানে কথাবার্তা হবে, সেখানে এই নামটা পাবেন। অ্যান্ড শায়েখ আহমদ সিরহিন্দি, এই নামটা পাবেন, শোনার নাম না এগুলো, এগুলো পাবেন। সিরহিন্দি ফারুকি হ্যাভ অলরেডি বিন গিভেন। It should be clear to the reader that those scholars took an unequivocal stand against music. এরা সবাই মানে একেবারে মানে আনইকুইভোক্যাল মানে কি, স্পষ্ট দ্ব্যর্থহীন ভাবে তারা, মানে কোন ডবল মিনিং নিয়ে কথা বলেন নাই, দ্ব্যর্থহীন ভাবে তারা মিউজিকের বিরুদ্ধে কথা বলছেন। It is hoped that after reading those definitive verdicts from Islamic scholars, it will be clear to the reader that the real Sufi scholars, who were also experts in the knowledge of Hadith, have always considered music to be haram. সুফিদের ফোরফাদার্স যারা, যাদেরকে অনুসরণ করে সুফিজম বা সুফিরা আজকে যাই করতেছে তা করতেছে, তারা সবাই মিউজিককে হারাম মনে করতেন। তারা হাদিসের, তাদের ভিতরে হাদিসের স্কলারও ছিলেন। যেমন ধরেন ইনাদের কথা আপনি কিন্তু আহলে সুন্নাত জামার ইসে পাবেন। হাসান বাসরির কথা ছেড়েই দিলাম, ওনাকে তো পাবেনই, উনি তো মানে আহলে সুন্নাত জামার একজন বড় দিকপাল, তারকে তো পাবেনই। আমি বলতেছি যে সুরাবর্দী, তারপরে এই যে সিরহিন্দি, যে দুজনের কথা বললাম, ইনাদের কথাও কিন্তু পাবেন, আহলে সুন্নাত জামার লিটারেচারে দেখবেন যে তাদের কথা উল্লেখ করা হচ্ছে। What we see with the present day Sufis, such as the Kawalis, মানে যে কাওয়ালি যারা এই করে, nasheeds with musical instrument and dancing in ecstasy, is completely against Islam. It has no basis in our religion. এটা সম্পূর্ণরূপে, এই যে কাওয়ালি বলেন অথবা সামি ইউসুফ বলেন বা জৈন বিখা বলেন বা আরো যেগুলা এখন প্রচলিত, যেগুলা দিয়ে আমরা দুধের স্বাদ ঘুলে মেটাই, সেগুলা আপনি দেখবেন যে এগুলোর দিন ইসলামে কোনো বেসিস নাই, কোনো দলিল নাই। আমি আজকের আয়োজনটা এখানে শেষ করে দেবো, এবং আজকে কোনো প্রশ্ন নিব না, বিকজ আমার একটা তাড়া আছে, একটা জার্নি করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।